কালকের ভিডিওতে বলেছিলাম যে 10টার পরে কেউ বাইরে বেরোবে না, কারণ প্রচণ্ড রোদ আর গরম। আর আজকে দেখো আমি নিজেই বেরিয়ে পড়েছি। আজকে গিয়েছিলাম গোপীগঞ্জে। কলকাতার পিজি থেকে একজন ভালো ডাক্তারবাবু আসে, তাই গিয়েছিলাম। আর আমাদের বাড়ি তো সাগরপুরে। আমাদের শরীর খারাপ হলে কিন্তু আমরা ঘাটালেই সব সময় যাই। তো দিদি বলল এখানে আয়, এখানে ডাক্তারবাবু বেশ ভালো ওষুধ দেয়। তাই এসেছিলাম। এসে এই যে গোপীগঞ্জে এই যে রূপনারায়ণ নদী, তো এই ঘাটটায় জানো তো আমি কোনোদিনও আসিনি। গোপীগঞ্জে এসেছি কিন্তু এই নদীর ঘাটে আসিনি, তো এই প্রথমবার আসলাম। তো দিদিকে বললাম চল একটু নিয়ে, তো এসেছিল, বেশ ভালো লাগছে। আর নদীতে একটু জল ছিটিয়ে নিলাম, মানে নদীর জল। আর আমি তো ভয় করি, আমার দিদি আরও ভয় করে, বলল বোন একদম ধারে যাস না, কারণ প্রচণ্ড নদীর মধ্যে জল। সত্যিকারে জল ছিল, ভয় লাগছিল। আর এই যে নদী দেখা হয়ে গিয়েছে, আর রোদ্দুর প্রচুর। আর বাড়িতে কিন্তু চলেও এসেছি, তখন বাজে বেলা 12:30, জানো তো। এসে আবার রান্নাও করেছি, আজকে বৃহস্পতিবার নিরামিষই। তো বেগুন ভাজা করেছি, আর লাউ দিয়ে মুগের ডাল, কুমড়ো ভাজা, সেদিনকে কাসুন্দি বানিয়েছিলাম সেটাও কিন্তু একটু নিয়ে নিয়েছি খাবো বলে। আলু সেদ্ধ করেছি। আর এখানে মিস্ত্রি লেগেছে, একটু বাড়ির কাজ হচ্ছে, তাই ওনাদের জন্য ঘুগনি বানিয়েছি।